আপনাদের এই পজিশন গণভোটের পক্ষে হ্যাঁ বলার পরে আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির দলগত মূর্খতা বা সততাকে প্রকাশ করতে মাননীয় স্পিকার আমরা এই কথাটা আপনার মাধ্যমে তাদের কাছে জানিয়ে দিতে চাই। মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি আজকে এখানে উত্থাপন করেছেন সে প্রস্তাবের বিষয়ে আপনার আগে দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি সেদিন বলেছিলেন বিরোধী দলীয় নেতার যে প্রস্তাব সেই প্রস্তাবটার ব্যাপারে আপনি নিজেই বলেছিলেন যে যদি আইন প্রণয়ন সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে সেটাকে প্রস্তাব আকারে এখানে উত্থাপন করা যায় না। সেদিন বিরোধী দলের ব্যাপারে আপনি যে কথাটা বলেছিলেন সে কথাটি কেন সরকার দলের ব্যাপারে বলেন নাই, সেটি প্রশ্নে আপনাদের প্রশ্ন রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমাদের একটা বক্তব্য আছে মাননীয় স্পিকার। বিরোধী দলের নেতা যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সেটা আইন প্রণয়ন সংক্রান্ত কোনো ইস্যুতে ছিল না মাননীয় স্পিকার, কারণ আইন অলরেডি প্রণীত হয়েছে, আদেশ জারি হয়েছে, অধ্যাদেশ জারি হয়েছে, সংবিধান সংস্কার পরিষদে আমরা শপথ গ্রহণ করেছি। আইনের কোনো প্রসঙ্গ এখানে ছিল না, বরং যে আইন হয়েছে সেটাকে বাস্তবায়নের প্রশ্ন এখানে ছিল মাননীয় স্পিকার। আরেকটি কথা মাননীয় স্পিকার আপনাকে বলতে চাই, মাননীয় ডেপুটি স্পিকার এখানে ছিলেন, আর একজন সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল, তিনি একটি মুলতবি প্রস্তাব এখানে উত্থাপন করেছিলেন। সেই মুলতবি প্রস্তাবের সিদ্ধান্ত কি সেটা না জানিয়ে পরের প্রস্তাব এখানে দেওয়া হলো মাননীয় স্পিকার, সেই বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি এখানে উত্থাপন করেছেন সেখানে তিনি বলেছেন যে জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার দলিল, সেটা সংবিধান সংশোধন পরিবর্তন আইন প্রণয়ন, এই বিষয়গুলোর কথা তিনি সেখানে বলেছেন এবং বলেছেন এটা বাস্তবায়নের পথরেখা কি হতে পারে সেই নিয়ে আজকের এই মুলতবি প্রস্তাব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে যে প্রস্তাবটি তিনি এখানে উত্থাপন করেছেন সেই প্রস্তাবটি উত্থাপন হওয়ার যোগ্য প্রস্তাবই নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের যারা সরকার দলীয় সংসদ সদস্যরা আছেন তারা যে স্মৃতি বিস্মৃত হয়ে গেছেন সেই বিষয়টা আমাদেরকে কষ্ট দেয় মাননীয় স্পিকার। আমাদের মনে রাখা প্রয়োজন 31শে জুলাই যেদিন ঐকমত্য কমিশনে সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা কনক্লুশন হলো, সেই দিনই সেই বৈঠকেই বাস্তবায়নের বিষয় নিয়ে কি আলোচনা হতে পারে সেটা নিয়ে সকল রাজনৈতিক দল আমরা সেখানে প্রস্তাব উত্থাপন করেছিলাম। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে সেই ঐকমত্য কমিশনে আলোচনা সমাপ্ত হয়েছে, সেই আলোচনার ফলাফল আজকে বিএনপি মানতে চায় না। এই কারণে আজকে বিএনপি ব্যাক স্পেসে তারা প্রেসিডেন্টের দিকে তারা ফিরে যেতে চায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংস্কারের বিষয়ের যে ঘোড়া সেই ঘোড়া অনেক দূরে গিয়ে গেছে, সেই ঘোড়াকে এখন লাগাম পরানোর চেষ্টা করছে সরকার দলীয় সদস্যরা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংস্কারের যে পুরো বিষয়বস্তু এখানে জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এই 5টা ধাপ রয়েছে মাননীয় স্পিকার। আজকে এখানে যারা সরকার দলীয় সংসদ সদস্যরা আছেন মাননীয় স্পিকার, তারা আদেশের কথা বলেন না, তারা অধ্যাদেশের কথা বলেন না, তারা গণভোটের কথা বলেন না, তারা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেন না, তারা শুধুমাত্র জুলাই সনদের কথা বলেন। ওই জুলাই